নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের জন্য বিরাট একটি আপডেট নিয়ে চলে এলাম। তো সেটি হলো 13,735টি শূন্য পদে এসবিআই ক্লার্ক এর নোটিফিকেশান প্রকাশ হলো। তো এটি কিন্তু হিউজ পরিমাণের ভ্যাকেন্সি। তো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে এটি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, যেমন কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, স্টেট অনুযায়ী শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কত চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, আবেদন ফি কত লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সিলেকশন প্রসেসেই বা কী রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সব কিছুই আপনাদেরকে পরপর জানিয়ে দেবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো চলুন সরাসরি নোটিফিকেশনে চলে যাই। তো আপনারা অনস্ক্রিনে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এই নোটিশটি বা এই নোটিফিকেশনটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু আজই প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট, অর্থাৎ এসবিআই যে জুনিয়র অ্যাসোসিয়েট বা এসবিআই ক্লার্ক, এই পদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। সেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে অনলাইন রেজিস্ট্রেশনস অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 17/12/2024 তারিখ, অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং এর লাস্ট ডেট রয়েছে 7/1/2025 পর্যন্ত। এবং এখানে যে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়া হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ কিন্তু নেওয়া হবে। এবং এর যে মেন পরীক্ষা, দেখুন এখানে মেন এক্সামিনেশনস উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ অথবা এপ্রিল 2025, অর্থাৎ এর যে মেন পরীক্ষাটা সেটা কিন্তু মার্চ মাসে অথবা এপ্রিল মাসে 2025 সালে কিন্তু হতে চলেছে। এবং এর যে বাকি তথ্যগুলি আপনারা পরবর্তীতে যে বাকি তথ্যগুলি, সেই বাকি তথ্যগুলি যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বাকি তথ্যগুলি পেয়ে যাবেন। এরপর চলে আসি যে ভ্যাকেন্সির ব্যাপারে। এইখানে ভ্যাকেন্সির ব্যাপারে আপনারা সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন এবং কোন স্টেটে সেটি রয়েছে সেটাও দেখতে পাবেন। ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী কতগুলি ভ্যাকেন্সি আছে আপনারা সেটাও কিন্তু এখানে দেখে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাই ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও বাংলা ভাষীদের জন্য আবার দুটি স্টেট রয়েছে, সেটা হচ্ছে আসাম এবং ত্রিপুরা। এই জায়গাগুলিতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা কিন্তু একটু দেখে নেব। তো আমি নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে কলকাতা সার্কেল বলে একটি অপশান পেয়ে যাব। দেখুন এখানে কলকাতা সার্কেল, সেই কলকাতা সার্কেলের মধ্যে তিনটি স্টেট পাবো, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা আন্দামান নিকোবর এবং সিকিম। এই তিনটি স্টেট পেয়ে যাব। এই তিনটি স্টেটের মধ্যে যে বাংলা ভাষী, অর্থাৎ বাংলা যারা ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নেব। সেখানে বলা হয়েছে, দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য বেঙ্গলি এবং নেপালি, এই লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে 1254টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এর পরবর্তী দেখে নেব যে আসামে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। সেখানে আপনারা দেখতে পাবেন যে আসাম, দেখুন এখানে আসামে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 311টি। এবং নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে ত্রিপুরা বলে যে স্টেটটি রয়েছে, সেই ত্রিপুরাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 65টি। তো এরকমভাবে প্রত্যেকটি স্টেটে বা প্রত্যেকটি সার্কেল অনুযায়ী টোটাল যে ভ্যাকেন্সি সেখানে রয়েছে 17,735টি কিন্তু ভ্যাকেন্সি আপনাদের জন্য রয়েছে। তো প্রত্যেকটি জায়গার ভ্যাকেন্সিগুলি আপনারা যদি চান সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গার ভ্যাকেন্সি আপনারা এই জায়গার থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটি জায়গার ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন এখানে। যে স্টেট গুজরাট, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1073টি। এরপর অন্ধ্রপ্রদেশের জন্য 50টি, কর্ণাটকের জন্য 50টি, মধ্যপ্রদেশের জন্য 1317টি, ছত্তিশগড়ের জন্য 483টি, উড়িষ্যার জন্য 362টি, হরিয়ানার জন্য 306টি, জম্মু এবং কাশ্মীরের জন্য 141টি, হিমাচল প্রদেশের জন্য 170টি, চণ্ডীগড়ের জন্য 32টি, লাদাখের জন্য 32টি, পাঞ্জাবের জন্য 569টি, তামিলনাড়ু পন্ডিচেরি 336 এবং 4টি, তেলেঙ্গানার জন্য 342টি, রাজস্থানের জন্য 445টি, ওয়েস্ট বেঙ্গল 1254টি, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের জন্য 70টি, সিকিমের জন্য 56টি, উত্তরপ্রদেশের জন্য 1994টি এবং মহারাষ্ট্রের জন্য 1163টি, গোয়ার জন্য 20, দিল্লির জন্য 343, উত্তরাখণ্ডের জন্য 316, অরুণাচল প্রদেশের জন্য 66, আসামের জন্য 311, মণিপুরের জন্য রয়েছে এখানে 55টি, মেঘালয়ের জন্য 85টি, মিজোরামের জন্য 40টি, নাগাল্যান্ডের জন্য 70টি, ত্রিপুরার জন্য 65টি, বিহারের জন্য 1111টি, ঝাড়খণ্ডের জন্য 676টি, কেরালার জন্য 426টি এবং লাক্ষাদ্বীপের জন্য 2টি। অর্থাৎ টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 13,735টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর
এই ভ্যাকেন্সির পরে বাকি তথ্যগুলি যেমন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো দেখুন এখানে যে এসেনশিয়ালস একাডেমিক্স কোয়ালিফিকেশানস সেটা কি চাওয়া হয়েছে, সেখানে দেখুন বলা হয়েছে প্রথমে একটি ডেট দেওয়া হয়েছে 31/12/2024 তারিখ, অর্থাৎ এই ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেখানে বলা হয়েছে প্রথমে দেখুন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনস রিকগনাইজ এজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং integrated dual degree certificate should ensure that the date of passing's IDD is on or before 31/12/2024 তারিখ। অর্থাৎ আপনাদেরকে কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি ডুয়েল ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন একটা কন্ডিশন বলা আছে, সেখানে বলছে দোজ হু আর দ্য ফাইনাল ইয়ার বা সেমিস্টার অফ দেয়ার গ্র্যাজুয়েশনস মে অলসো অ্যাপ্লাই provisionally subject to the conditions that each provisionally selected they will have to product proof of having passed their graduation examinations on or before 31/12/2024 তারিখ। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ারে বা ফাইনাল সেমিস্টারে আছে তাদের যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা পরবর্তীতে প্রুভ করতে হবে, বা তারা যদি পাস করে থাকে পরবর্তীতে কিন্তু প্রুভ করতে হবে যে সে গ্র্যাজুয়েশনটি 31/12/2024 তারিখে কিন্তু পাস করেছে। এরপর চলে আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানের মধ্যে পড়ছে যে এজ অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে। সেখানে দেখুন আপনাদেরকে বলা হয়েছে যে 20 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়সসীমা থাকতে হবে 1/4/2024 তারিখ এই ডেট অনুযায়ী। এই ডেট অনুযায়ী যদি আপনারা 20 থেকে 28 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর বলে রাখি যে সরকারি ছাড় অর্থাৎ যে সরকারি বয়সের ছাড়টা দেওয়া থাকে সেটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেখানে বলা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন, ওবিসির জন্য 3 বছরের, এবং পিডাব্লিউবিডি এর জন্য কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং পিডাব্লিউবিডি যদি এসটি এবং এসসির মধ্যে পড়ে তার জন্য 15 বছরের ছাড়, এবং পিডাব্লিউবিডির যদি সে ওবিসি হয় সেক্ষেত্রে কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়াও যে এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে। তো আপনারা যে সরকারি ছাড় সেই সরকারি ছাড়গুলি সমস্ত ছাড়গুলি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এরপর চলে আসি এখানে দেখুন সিলেকশন প্রসিজার সেটা কি রয়েছে। তো আপনাদের দুটি পরীক্ষা নেওয়া হবে, প্রথম ফেজে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং ফাইনাল বা লাস্ট ফেজ সেটা হচ্ছে কিন্তু মেন পরীক্ষা। সেখানের জন্য আপনাদের যে সিলেবাসটি সেটি রয়েছে, প্রথমে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটি আপনাদেরকে কিন্তু মিডিয়াম অফ এক্সাম সেটা কিন্তু ইংলিশেই দিতে হবে। তার জন্য কোশ্চেন থাকবে 30টি 30 নাম্বারের জন্য এবং ডিউরেশন থাকবে 20 মিনিট। তবে 2 নম্বরে দেখুন নাম্বারিক্যাল এবিলিটি সেটার কোশ্চেন থাকবে 35টি 35 নাম্বার থাকবে, এবং রিজনিং এবিলিটি সেটা 35টি এবং 35 নাম্বার থাকবে। টোটাল আপনাদের যে টাইম পরীক্ষার টাইম সেটা কিন্তু 1 ঘন্টা দেওয়া হবে। তারপরে ফেজ 2 বা মেন পরীক্ষা সেটার জন্য আপনাদের টোটাল টাইম দেওয়া হবে 2 ঘন্টা 40 মিনিট। তার মধ্যে আপনাদের যে মার্ক সেই মার্ক থাকবে, দেখুন আপনারা এখানে দেখে নিন কোন কোন বিষয়ের উপরে। সেখানে বলে যে জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপরে আপনাদের কোশ্চেন থাকবে 50টি 50 নাম্বার, এবং জেনারেল ইংলিশের থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বার, এবং দেখুন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সেটার জন্য 50টি 50 নাম্বার, এবং রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউডের উপরে 50টি, এবং সেখানে 3rd নাম্বার কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। টোটাল 190টি কোশ্চেন এবং যে মার্ক টোটাল মার্ক সেটা কিন্তু 200 নাম্বারের আপনাদের এই পরীক্ষাটি নেওয়া হবে। তারপরে আপনারা এই জায়গাটা দেখে নেবেন, সেখানে বলা যে স্টেট অনুযায়ী মিডিয়াম অফ এক্সাম অর্থাৎ কোন মিডিয়ামে আপনাদের কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হবে সেটা আপনারা দেখে নেবেন। এখানে বলা হয়েছে আন্দামান এবং নিকোবর ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে, অন্ধ্রপ্রদেশ সেখানে ইংলিশ হিন্দি তেলেগু বা উর্দু, অরুণাচল প্রদেশ ইংলিশ এবং হিন্দি। তো আপনারা জন স্টেটে থেকে দেখছেন সেই স্টেটের অনুযায়ী আপনারা কিন্তু কোন মিডিয়ামে পরীক্ষাটা দিতে চান সেখানে আপনারা কিন্তু এই টোটাল জায়গাটাতে দেখে নিতে পারবেন। তো আপনি দেখুন যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 3টি বিষয়ের উপরে বা 3টি মিডিয়ামের উপরে পরীক্ষা দিতে পারবেন, সেটা হচ্ছে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি। এই 3টি মিডিয়ামে কিন্তু আপনারা পরীক্ষাটি দিতে পারবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে তার নিচটাতে আপনারা একটু দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে দেখুন এরপর দেখুন বলা হয়েছে যে টেস্ট অফ স্পেসিফিক অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু একটি টেস্ট নেওয়া হবে। আপনারা কিন্তু যদি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে কিন্তু আপনাদেরকে এই পরীক্ষায় আপনার সমস্ত পাস করে থাকলেও কিন্তু আপনাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হবে, সেটি কিন্তু এখানে ভালোভাবে বলে দেওয়া হয়েছে। এরপর দেখুন এখানে বলা হয়েছে পে স্কেল, সেখানে বলা হয়েছে দ্য স্টার্টিং বেসিক পে ইজ 26,730 টাকা থেকে আপনারা কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে
যে আপনারা যদি তার মধ্যে যদি কোনো রকম মেট্রো শহরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন স্টার্ট হবে 46,000 টাকা থেকে। এরপর দেখে নিই 14 নম্বরে, সেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফি বা আপনারা অ্যাপ্লাই করার জন্য এখানে কত টাকা আপনাদেরকে পে করতে হবে, সেটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা যদি একবার অ্যাপ্লাই করে দেন সেটা কিন্তু আপনাদেরকে কোনো রকম ফেরত দেওয়া হবে না। সেখানে বলা হয়েছে এসটি, এসসি এবং পিডাব্লিউবিডি এদের জন্য কোনো রকম এক্সামিনেশন ফি লাগছে না, কেবলমাত্র জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 750 টাকা করে কিন্তু আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তারপরে দেখুন অ্যাপ্লাই কীভাবে আপনারা এখানে আবেদন করবেন, তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু আগামীকাল অর্থাৎ 17/12/2024 তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর লাস্ট ডেট রয়েছে 7/1/2024 তারিখ পর্যন্ত। তো তার মধ্যে কিন্তু আপনারা ওখানে অবশ্যই আবেদন করে নিতে পারেন। তারপরে নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রতিটি স্টেট অনুযায়ী বা সার্কেল অনুযায়ী এক্সাম সেন্টারগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তো আপনারা জন স্টেটে অ্যাপ্লাই করছেন তার যে এক্সামিনেশন সেন্টারটা কিন্তু আপনারা দেখে নেবেন। তার জন্য আপনাদেরকে এই জায়গাটাতে ফলো করতে হবে। সেখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল এর জন্য কিন্তু কতকগুলি এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে। প্রথমে দেখুন আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া এবং কল্যাণী, শিলিগুড়ি। তো এই জায়গাগুলোর মধ্যে যে কোনো একটি জায়গাতে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এক্সামিনেশন সেন্টারগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল এই নোটিফিকেশনটি বা এসবিআই ক্লার্কের নোটিফিকেশনের যে বেসিক ইনফরমেশনগুলি। আশা করি আপনাদেরকে এই বেসিক ইনফরমেশনগুলি দিতে পেরেছি। তো আপনাদেরকে বলে রাখবো, যদি আপনারা এখানে আবেদন করতেন তাহলে অবশ্যই এই নোটিফিকেশনটি পুরো ডাউনলোড করে আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।